নজর রাখবো অন্যান্য খবরে। ভোটার পরিচয়পত্র নিয়ে সংসদে আলোচনার দাবি তৃণমূলের। অবিলম্বে আলোচনার দাবিতে সংসদে নোটিশ জমা তৃণমূলের। সাংসদদের উভয় কক্ষেই আলোচনার দাবি তৃণমূল কংগ্রেসের। আধার কার্ড সংযোগে জটিলতার পরিপ্রেক্ষিতেই আলোচনার দাবি তৃণমূলের। অবিলম্বে আলোচনার দাবি জানানো হয়েছে। উভয় কক্ষেই আলোচনার দাবি তৃণমূল কংগ্রেসের। সংসদের উভয় কক্ষে আলোচনার দাবি। আধার কার্ড সংযোগে জটিলতার পরিপ্রেক্ষিতে আলোচনার দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। সংসদে নোটিশ জমা করেছে তৃণমূল কংগ্রেসের। সাংসদদের উভয় কক্ষেই আলোচনার দাবি জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে এবং আধার কার্ড সংযোগে জটিলতার প্রেক্ষিতেই আলোচনার দাবি তৃণমূলের। সংসদের উভয় কক্ষেই এই বিষয়ে আলোচনার দাবি জানানো হয়েছে। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। আশিস, দা ভোটার পরিচয়পত্র নিয়ে সংসদে আলোচনার দাবি জানিয়েছে তৃণমূলের এক্ষেত্রে কি অবস্থান? দেখো, নোটিশ দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে, সংসদের উভয় কক্ষেই দেওয়া হয়েছে। সংসদের অধিবেশন একটু আগে শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস চায় এই ভোটার কার্ডের বিষয়টি নিয়ে সংসদে খোলামেলা আলোচনা হোক এবং তৃণমূল কংগ্রেসের মতে এটা একটা বিরাট বড় ঘাবলা বা কেলেঙ্কারি এবং এখানে কিভাবে এত নাম একই এপিক নম্বরে বিভিন্ন রাজ্য থেকে পশ্চিমবঙ্গের নামের সঙ্গে একই নম্বরে ভোটার কার্ড তৈরি হলো, কারা এর পেছনে? এটা কি একটা মানে অনিচ্ছাকৃত ভুল নাকি এটা একটা ইচ্ছাকৃত প্রচেষ্টা? এই সমস্ত ব্যাপারগুলোই আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেছে দেশের গণতন্ত্রের পক্ষে। সেই নিয়ে আলোচনার জন্য রাজ্যসভা এবং লোকসভা দুই কক্ষেই নোটিশ দেওয়া হয়েছে। এখন সেই নোটিশের পরিপ্রেক্ষিতে সরকার বা রাজ্যসভার চেয়ারম্যান ধনখড় তারা কি সিদ্ধান্ত নেন, কতটা আলোচনা করতে দেন বা কি করেন, সেদিকে আমাদের নজর রয়েছে। কিন্তু খুব বড় খবর যে সংসদের উভয় কক্ষেই আলোচনার জন্য নোটিশ দিয়েছে তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আশিস। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় ছিলেন ফোন লাইন। আপনাদের জানিয়ে রাখবো, উভয় কক্ষে আলোচনার দাবি তৃণমূল কংগ্রেসের। ভোটার পরিচয়পত্র নিয়ে সংসদে আলোচনার দাবি তৃণমূলের। আধার কার্ড সংযোগে জটিলতার পরিপ্রেক্ষিতে আলোচনার দাবি তৃণমূল কংগ্রেসের। ভোটার পরিচয়পত্র নিয়ে সংসদে আলোচনার দাবি তৃণমূলের।